কি বেঈমানি করে না? আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন সুদ খায় না, আখিরাতের প্রতি ঈমান যার আছে সেই কোনোদিন ঘুষ খায় না। এবার আপনারা বলেন, আমরা সবার আখিরাতের প্রতি ঈমান আছে না নাই? আছে না? কিন্তু আমাদের সমাজের মানুষ আখিরাতের প্রতি ঈমান আছে, খায় সুদ। আখিরাতের প্রতি ঈমান আছে, খায় ঘুষ। আখিরাতের প্রতি ঈমান মানুষের জমির আইল ফেলে। কথা বলেন না, আপনি আস্তে কথা বলছেন। আবার আমাদের সমাজের এক জাতের মানুষ আছে, এদেরকে ধরে নিয়ে মসজিদের সভাপতি বলে, এদেরকে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বলে, এদেরকে ধরে নিয়ে এলাকা সর্দারের মাথা বলবেন। কথা বলে না বাবা, কথা ঠিক না বেঠে? আমি বলেছে এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? চা দোকানে বসে লম্বা লম্বা কথা বলে, এই সুদ খুরঘুষ করবে, ঠিক না? বাজারের বড় মুরগি যেটা আছে এটা এই সুদ করে আগে কিনে। আপনার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে, সাক্ষী দুর্বল। এবার আপনারা বলেন, সুদখোরের দেশের মধ্যে আছে না? হয় খায় নয় দেয়, কি আপনাদের কষ্ট হচ্ছে? আমি যত তাড়াতাড়ি শেষ করে দিব, আমি তত তাড়াতাড়ি বাড়ি যাব। আমাকে 9:30টায় দেওয়া দরকার। কয়টায় বাবা? আপনার দেরি করছে 50 মিনিট দেরি হয়ে গেছে। মানুষ শীতকাল তো, অনেকে আজকে মেয়ে জামাইকে দাওয়াত দিছে, বেয়ানকে দাওয়াত দিছে, যে সময় খাইতে খাওয়াইয়া চিন্তা করছে এখন আর মাহফিলে যা কি করবা, মাইকের আওয়াজ পা আসে, ঘরে ঘুমাও, ঠিক আছে না? পরে বসে অসুবিধা। আমার মা বোন এদের মন নরম তো, এজন্য এরা বেশি আছে, ঠিক না? মা, আমার ওয়াজ পুরুষের চাইতে মহিলা বেশি শোনে, আসলে সত্য, মহিলা বেশি শোনে। গতকালকে যেখানে মাহফিলে গেছি, সেখানে ধরেন আপনাদের থেকে 2.5 গুণ বেশি, 2.5 গুণ। তো যে 2.5 গুণ মানুষ বেশি ছিল, এদের থেকে 3 গুণ বেশি ছিল মহিলা। তা আমাকে মাইক দিছে, ওই আমাদের বড় বড় আলেম ছিল তো, ওইখানে আবার আমাকে মাইক দিছে 12টা 10। আমার জীবনের প্রথম এত লেটে মাইক দিল। আমি কইলাম, হুজুর আপনি এটা না করে একটা সুরিয়ে আমার গলাতে মেরে দিচ্ছেন, আপনি এটা করলেন আর করো ইনশাল্লাহ, তুমি করলে জিকির আজকার করলে মানুষ হবে। আমি ওয়াজ করতেছি, এরা আমাকে বলতেছে, আমি বলছি যে ঠিক আছে, আমি আধা ঘন্টা 40 মিনিট আছি আপনাদের কাছে। এখন দেখি আমি ওয়াজ করতে করতে 1 ঘন্টা 20 মিনিট শেষ। এই যে মদিনা শরীফের বরকতের ওয়াজ করলাম, করার পরে এক বুড়া বেটা আমার পাশে বসলো। উনি বলতেছে, আগামী 6 মাসের ভিতরে আমি নিজে আপনাকে আরেকবার বসতে হবে। আমি বললাম, কি এত রাত্রে ওয়াজ শুনে কি আপনি কি মাথা পাগল হয়েছে? কোনো কেন? আপনি আমার ওয়াজ করাবেন, অনেক টাকার দরকার না, কি হবে? তুমি আমার নাতি দিতে হবে, তোমার ওয়াজ করাবো। মার হবে না। এই হজ করতে মন চায় না? আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার শরীরে সাদা কাফনের কাপড় লাগার আগে 2 টুকরা হেরামের কাপড় আমার শরীরে পরায়। ওরা কক্সবাজার ট্যুর দেওয়ার জন্য 10-15 হাজার টাকা বাজেট করে। আমি বলবো না, এই টাকাটা জমায় রাখবো, রাইখা নিয়ত করবা জীবনে যদি কোথাও ঘুরতে যাইতে হয় মক্কা মদিনা যাবো। কি যে শান্তির জায়গা, কি যে আরামের জায়গা, কি মজার জায়গা, গেলেটার পাবো, ঠিক না? কত আরামের জায়গা, শুধু আরামের জায়গা না, শুধু আরামের জায়গা। মক্কা এবং মদিনা 2টা জান্নাত বিদ্যমান, সরি 3টা জান্নাত বিদ্যমান। কি 3টা জান্নাত? মক্কা শরীফের পাশে জান্নাতুল মুআল্লা, মদিনা শরীফের পাশে জান্নাতুল বাকি, মদিনা শরীফের ভিতরে মসজিদে নববীতে রিয়াজুল জান্নাত, যেখানে নবী বলছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমি নবীর ঘর থেকে আমি নবীর রওজা পর্যন্ত যে খালি জায়গা, এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। আমি এই জান্নাতুল রিয়াজুল জান্নাতে 2 রাকাত নামাজ পড়তে মানুষ সিরিয়াল ধরা লাগে। নুসুক একটা সফটওয়্যার, নুসুক সফটওয়্যারের মাধ্যমে মানুষ সিরিয়াল ধরে নামাজ পড়ে।
তো 2 রাকাত বেশি পড়লে 4 রাকাত পড়তে পারে। আমি রিয়াজুল জান্নাতে ঢুকা প্রথম ঢুকে 2 রাকাতের নিয়ত করছি। নিয়ত করার পর 2 রাকাত শেষ, পেছন থেকে মতো আটাচ্ছি, আল্লাহ হাজি, আল্লাহ হাজি, ফোরা ফোরা। আমি আর লড়তেছি না, আমি আমার আল্লাহ হাজি ওরা সামনে যা বলতেছে, আমি সামনে দিয়ে আরো 2 রাকাতের নিয়ত করছি। এই 2 রাকাত শেষ, আমার আবার বলছি আল্লাহ হাজি ফোরা। আমি আবার সামনে দিয়ে আবার 2 রাকাতের নিয়ত করছি। দেখলে আবার পিছনে ডাক দিবে, এখন আর দাঁড়াইতেছি না, কারণ দাঁড়াইলে ধাক্কা দিয়ে বের করে দিবে। আমি দাঁড়াই না, বসে আবার 2 রাকাতের নিয়ত করছি। মারহাবা বলবেন না? যেখানে এক রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর এটা জান্নাতের টুকরা রাসূল বলেছেন। আমি চিন্তা করলাম, এত কম নামাজ পড়লাম, এত কষ্ট করে বাংলাদেশ থেকে আসলাম, আর একটু বেশি নামাজের দরকার। আমার পাশে লন্ডনের মঞ্চেস্টারে থাকেন, আমাকে ছেড়ে রাখছেন একজন বাবা, তো উনি সাইড কমিশন। আমি কি করছি, এখান থেকে যাইয়া নবীজির মিম্বর আছে না, যেখানে দাঁড়ায় নবী খুতবা দিতেন, ওই মিম্বরের চিপা আছে একটা, এই চিপার মধ্যে ঢুকে গেছে। দুইটানে আমি এখানে 4 রাকাত নামাজ পড়ছি, আর আমার ওই আব্বাজান উনি পাশে দাঁড়ায় দাঁড়ায় ওই যিনি পুলিশ তার সাথে কথা বলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ এত মজার জায়গা, এত মর্যাদার জায়গা, কত মানুষ বাংলাদেশে আছে, এদের মনে তো শখ হয় আসতে, মনটা তো চায়, আল্লাহ এদেরকে আপনি আনেন না, এদেরকে নিয়ে আসেন না। আল্লাহর কসম করে বলি, আমি যতবার মক্কায় গিয়ে নামাজ পড়ছি, ততবার আপনাদের, শুধু আপনাদের না, যত মানুষ মক্কা মদিনা আসতে পারে না তাদের জন্য এই দোয়াটা করছি, আল্লাহ যারা মক্কা মদিনা আসতে পারে না তাদেরকে আমার তৌফিক দিন। মনটা শান্তি লাগে, বড় আরাম না। দুনিয়াতে খায়া পরে বাঁচতে পারবে, পান্তা ভাত পেঁয়াজ খেলেও বাঁচতে পারবে, কিন্তু মক্কা মদিনায় যে শান্তি, এ শান্তি পাবেন। সেখানে আপনার পেটের ক্ষুধা লাগবে না, জমজমের পানি খেয়ে পেট ভরে যাবে। আল্লাহু আকবার। এত আরাম, এত শান্তি, শিও দেওয়ার সম্পদ আল্লাহ। কয়টা জান্নাত আছে মক্কা মদিনা? কয়টা বলছিলাম? তো যেই কথা বলতেছিলাম আপনাদেরকে, হারামখোরের অভাব নাই, সুদখোরের অভাব নাই, ঘুষখোরের অভাব নাই, পরের হক মেরে খানেওয়ালার অভাব নাই, আল্লাহকে ভয় করে মুখে মুখে কিন্তু অন্তরে না, ঠিক কিনা? আবার এখন পুরুষেরা সুদের ব্যবসা করে না, নারীরা বাড়ি বাড়ি সুদের ব্যবসা করে। আমাদের এলাকায় এমন অবস্থা, যদি কাকার কাছে বলে চাচা 10,000 টাকা হাওলাত দেওয়া যাবে কিনা দেখেন না, ধার দেওয়া যায় কিনা, কাকা বলে আমার কাছে তো নাই, তোর চাচির কাছে যা দেখ না, তোর চাচি তোরে টাকা দিতে পারবে, তার বইনে তার কাছে 10,000 টাকা দিয়েছিল সাইলা দিবার লাগিয়া, মানে লাগে দিবার লাগিয়া। এই সুদ ছিল গ্রামীণ সুদ, এই সুদ থেকে এখন সুদ হয়ে গেছে ন্যাশনাল সুদ। বলো হুজুর কিভাবে? দেখবেন এমন অনেক লোক জায়গা জমি বিক্রি কইরা 10, 15, 20 লাখ টাকা এককালীন ব্যাংকে রাখছে, এটার নাম দিছে FDR। মাসে মাসে তুলে তুলে খায়, এই টাকা তুলা তুলা সে খায়। টাকা আপনি দিয়ে কোনো কামাই রুজি করেন না, বলে আল্লাহ চালায়। সুদের টাকা দিয়ে চলো, আবার বলো আল্লাহ চালায়। কবরের ভিতরে বাসের বাড়ি একটাও মাটিতে পড়বে না, সব তোমার ভিডে বুড়া। সুদের আরেকটা ডিজিটাল নাম হলো DPS। আপনার বউ আপনার পাম দিয়ে করাবে। হুজুর কিভাবে? দেখবেন আপনি যখন ইনকাম করেন, আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি যে যা ইনকাম করো সব টাকা নষ্ট করে ফেলাও, আমরা ছেলের তো ভবিষ্যৎ আছে, কিছু তো রাখার দরকার। এই কথা বললে আপনার DPS নামক একটা আল্লাহর গজব কান্দে তুলে দিবে। এবার আপনি মাসে মাসে রাখবেন, আপনারা বলবে 5 বছর পরে 3.5 লাখ, 5 বছরে রাখলে 5 বছর পরে এটা 7 লাখ হবে। তো আপনি মনে করতেছে এই টাকা দিয়ে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ করে দিবেন। ওই সন্তান বড় হওয়ার পর আপনি মা বাপরে বাদ দিবেন, এটা অটোমেটিকলি। কারণ আপনি আপনার সন্তানটাকে হালাল টাকা দিয়ে তার ভবিষ্যৎ করেন নাই, হারাম টাকা দিয়ে ভবিষ্যৎ করছেন। কথা বলেন ঠিক কিনা? সব ঠিক, সব ঠিক, টিকটক ঠিক, কিন্তু করেন, এই যে কি করেন। তো আসেন আমি আমার কথার ধারাবাহিকতার মধ্যে যাই। মুসলমান
ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। আখিরাত কেমন, এই আখিরাতের প্রতি বিশ্বাসটা কেন আপনি করবেন? কত মারাত্মক জায়গা আখিরাতের মতো জায়গা। ওই আখিরাত আপনার কবর থেকে শুরু হয়ে যাবে যখন আপনি ইন্তেকাল করবেন। ইন্তেকালের আগে আপনার বাড়ির আশেপাশে দুইজন ফেরেশতা ঘোরাফেরা করতে থাকবে, আপনার প্রত্যেকটা চালচলন দেখতে থাকবে। এ বান্দা, ওই কবরের প্রস্তুতি তুমি নিতে পারো নাই, আখিরাতটাকে সুন্দর করার জন্য তুমি পুঁজি বানাইতে পারো নাই। দুনিয়ার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে মিষ্টি নাও, ফল নাও, ফ্রুট নাও, কত কিছু নিয়ে যাও। ওই কবরে যে যাইবা, ওই কবরে যাওয়ার আগে তুমি কোনো পুঁজি তোমার কাছে বানাইতে পারো নাই। হুজুর, আখিরাতের পুঁজি কোনটা? আখিরাতের তিনটা পুঁজি তোমার জীবনেতে তুমি নির্ধারণ করে নাও। এক নাম্বার সাচ্চা পাক্কা ঈমান, দুই নাম্বার তোমার নেক নেক আমলগুলো, আর তিন নাম্বার খোদা দিতে আল্লাহর প্রতি তাকওয়া অর্জন করা। যদি এই তিনটা কাজ পরিপূর্ণভাবে করতে পারো, তাইলে তোমার আখিরাত বড় সুন্দর হয়ে যাবে। ওই দুইজন ফেরেশতা যখন বান্দার ঘরের সামনে ঘোরাফেরা করে, বান্দা তখন মৃত্যু সজ্জার মধ্যে হাহাকার করতে থাকে। মরণের আগে বান্দা কত চেষ্টা করে দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে, কিন্তু বান্দা দুনিয়ার কর্মকাণ্ড শেষ করতে পারে না। পারবা কেমনে রে বাবা? তোমার ঘরের সামনে তো আজরাইল আইসা হাজির হয়ে গেছে। দেখবেন দম টানতেছে, মৃত্যু যায় যায় অবস্থা, মারা যাবে এমন অবস্থা। মসজিদের হুজুরের কাছে আইসা ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বাটা মনে হয় বাঁচবে না, তাড়াতাড়ি যে একটু তওবা পড়েন। আছেন এমন হুজুর, একটু তাড়াতাড়ি তওবা পড়েন। না না মুসলমান, ওই সময় তওবার কথা তুমি চিন্তা করবা না। তওবা এমন টাইমে করবা, এমন টাইমে করবা যেই টাইমে তওবা করার কারণে আমার আল্লাহ তোমার দুনিয়ার গুনাহ মাফ করবে, আখিরাতের মধ্যে তোমার সুন্দর সুউজ্জ্বল একটা বাসস্থান তৈরি করে দিবে। কিন্তু তুমি মরণের আগে তওবার কথা চিন্তা করো। যদি কোনো যুবককে বলা হয় তুমি দাড়ি রাখো, যুবক কয় আমার বয়স এখন অনেক বাকি আছে, তখন রাখবো। এ যুবক, তাকে দেখো তোমার মতো কত যুবকরা মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়। যদি আমার বয়স্ক বাবাদেরকে বলা হয় দাড়ি রাখো, তারা বলে আমার ছেলে বিয়ে দেওয়ার বাকি, মেয়ে বিয়ে দেওয়ার বাকি। আমি বলবো না না না, তুমি তোমার ভবিষ্যতের কথা চিন্তা করো, ছেলে মেয়ের বিবাহের কথা। কত মানুষ ছেলের বিবাহের গায়ে হলুদের বাজার করতে যায় মারা যায়। অনেক মা বোনদেরকে যদি বলা হয় পর্দা করার কথা, আমার মা বোনরা বলে এখন কেমনে পর্দা করব, সংসার গোছানোর অনেক কিছু বাকি আছে, বয়সটা একটু বাড়ি হোক তারপরে পর্দা করব। মা গো, একটু মনোযোগ লাগে শোনো গো মা, আমি তোমাদের সন্তানের মতো, মনে রাখবা এখন করো আর পরে করো। এখন যদি করো তোমার আখিরাতের রাস্তা সহজ হয়ে যাবে, আর যদি পরে করো, ওই পরে তুমি করতে পারবে কিনা তুমি জানো না। মনে রাখবা কামা তাদিন তুদান, যেমন কর্ম তেমন ফল। তোমার কর্ম অন্ধকার কবরে তোমার ফলটা ভোগ করাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রখ্যাত হাদিস বিশারদ হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার নবীকে আখিরাত সম্পর্কে বলতে শুনলাম, কবর সম্পর্কে। নবীজিকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না ওই কবরের অবস্থাটা কেমন হবে একজন মানুষের জন্য? নবী আমার বলে কবরের অবস্থা হবে দুই রকম। ওগো মায়ার নবী কেমন? নবী বলে ঈমানদারের জন্য একরকম, বেঈমানের জন্য আরেক রকম। নবী কেমন করেন? ঈমানদারের জন্য একরকম আর বেঈমানের জন্য আরেক রকম। শুনে রাখেন মুসলমান, বেঈমান বান্দা যখন কবরে যাবে, বেঈমান বান্দার লাশটা কবরে রাখার সাথে সাথে তার কবরে যখন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে মাটি গোলা দেওয়া হবে। মানুষ 40 কদম হাইটা আসার আগে তার কবরের মধ্যে আযাবের ফেরেশতারা জিজ্ঞাসা করা শুরু করে দিবে। তার কবরের মধ্যে ওই আযাবের ফেরেশতারা আযাব দেওয়া শুরু করে দিবে। ওই বান্দার কবর হবে বড় ভয়ঙ্কর। দুনিয়াতে বান্দা যদি পরের হক মাইয়া খায়া থাকে, কবরের মাটি তারা এমন ভাবে চাপ দিবে বান্দা সহ্য করতে পারবে না, সহ্য করতে পারবে না। হায়রে বেঈমান, হায়রে বেআমল হয়ে যদি তুমি মারা যাও, কবরের মধ্যে কবরের মাটি তোমাকে পরিচয় দিবে না, কবরের মধ্যে ফেরেশতা তোমার বেঈমান বলে পরিচয় দিবে। আর কোন ইমানদার যদি মারা যায়, ইমানদারের কবরের মধ্যে তার রাখার সাথে সাথে তার কবরের মধ্যে মুনকার নকির ফেরেশতা আসার আগে দুইজন ফেরেশতার আগমন হয়, যেই ফেরেশতারা ইমানদার বান্দাকে কবরের মধ্যে সুন্দর করে বসায়া দেয়। হায়রে ইমানদার, ইমানদার বান্দার কবরের মধ্যে মুনকার নাকির দুইজন
তিনজন ফেরেশতা যখন আগমন করে দেখে ইমানদার বান্দার কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। ও মুসলমান, কেন ইমানদারের কবরটা নূরের আলোতে ঝলমল করবে জানো? দুইটা কারণ। এক নাম্বার ইমানদার বান্দার ওযু, দুই নাম্বার ইমানদার বান্দার সেজদা। হুজুর কেন? ইমানদার বান্দা ওযু করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারার মধ্যে একটা নূরের আলো প্রজ্বলন করে দিবে। আর বান্দা সেজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে আমার আল্লাহর বরত্ব প্রকাশ করার কারণে আমার আল্লাহ তাআলা ইমানদার বান্দার চেহারা থেকে একটা নূরের কিরণ বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে বললেন নূরের কিরণ দেখা দিবে, দুইজন ফেরেশতা কবরে আগমন করবে। বলে না না না, দুইজন ফেরেশতা কবরে প্রবেশ করবে না, করার আগেই বলবে এই বান্দার কবর কেন এত সুসজ্জিত, এই বান্দার কবর কেন এত সুন্দর। বান্দাকে বলবে বান্দা হলো ইমানদার, ইমানদার বান্দার কবর বড় সুসজ্জিত। ও মুসলমান, মুসলমান দাবি করো নামাজ পড়ো না, মুসলমান দাবি করো বেঈমানের মতো চলাফেরা, কর্মকাণ্ডগুলো অপকর্ম, আমি তোমার কদমে হাত দিয়া বলবো, যদি কবরের মধ্যে যাওয়ার পর ফেরেশতাদের কাছে নিজেকে ইমানদার হিসেবে উপস্থাপন করতে চাও, তাহলে তুমি তোমার এমন ভাবে জীবনটাকে গঠন করো যেন রহমতের ফেরেশতারা ওই কবরের মধ্যে তোমাকে সুন্দরভাবে গ্রহণ করে নেয়। আমার প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনের বাবারা, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই রহমতের ফেরেশতারা ইমানদার বান্দার কবরের মধ্যে আইসা ইমানদার বান্দাকে কোনো প্রশ্ন করবে না। আমরা জানি কবরের মধ্যে প্রশ্ন মান রব্বুকা ওমান দীনুকা ওমান নাবিয়ুকা অথবা ওমান হাদার রাসূল, কিন্তু মুমিন বান্দাকে কবরে সওয়াল জবাব করবে না। হুজুর কেন সওয়াল জবাব কেন করবে না? কারণ মুমিনের চেহারার মধ্যে তার ঈমানের পাওয়ার বেশি উঠবে। তখন ফেরেশতারা দেখেই বুঝবে এটা ইমানদার, তখন ইমানদারকে টান দিয়ে দিয়ে জান্নাতের দিকে আহ্বান করবে আর বলবে আহলান ওয়া সাহলান মারহাবান দুয়ুফুল্লাহ দুয়ুফুর রহমান, আসেন আল্লাহর মেহমান, আপনাকে জান্নাতের দিকে স্বাগত। আচ্ছা, আমি যদি আমার বিচার করতে পারি, আমার বিচার দর্শন করা লাগবে না? এখন বাড়িতে যখন যাবেন ওযু করবেন, ওযু করে 19 বার বিসমিল্লাহির রহমানির রহিম করবেন, ইস্তিগফার করবেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 3 বার, সূরা ফাতিহা দিবেন, সূরা ইখলাস 3 বার পড়ে আপনার ডান হাতটা ডান গালের সাথে লাগায়া আপনার পাটারে ভীমের মতো বাঁকা করবেন, কইরা আপনি চিন্তা করবেন আপনি কি কি কাজ করছেন, এই কাজের কারণে আপনি জান্নাতে যাইতে পারবেন কিনা, আপনি কি কি কর্ম করেছেন, এই কর্মের কারণে কবরে যাওয়ার পর আপনাকে স্বাগতম জানাবে কিনা। আপনার হিসাবটা একটু মিলে দেওয়া লাগবে। আপনি যে মারা যাবেন এটা চিন্তে আপনি আসল বলতেছে, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরিয়ে, তখন আমার মনা ভাই করবে লুকা চুরি আমি বুঝিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। দৈনিক 20 বার 20 বার 20 বার স্মরণ করবে। রাসূল বলেন ওই দিন যদি ওই ব্যক্তি মারা যায় তাহলে তার মরণটা শহীদের কাতারে না, আর যদি শহীদের কাতারে ওঠে তার ঠিকানা জান্নাত হবে। আরে 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদূতে আসিয়া তোমার হাতে দিবে বান্দি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর হায়াত হইল হাতে বাইরে মৌত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা
সেই জায়গায় সে মরে আমি বুঝিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার দাড়ি পাকা মুরব্বি বাবাজিরা গো অন্তরের কানটা লাগে শুনো গো মা ইমানদারকে তো রহমতের ফেরেশতারা স্বাগতম জানায়া জানায়া জান্নাতে নিয়ে যাবে কিন্তু বেঈমানের কেমন অবস্থা হবে জানো ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন অবস্থা হবে আপনি নবী বলেন নবী আমার বলে বেঈমানের রূহ যখন বেঈমানের লাশ যখন কবরে রাখা হবে বেঈমানের লাশটারে পায়ের মধ্যে বেরি লাগায় লাগায় টানতে টানতে নিয়ে যাওয়া হবে বেঈমানের রূহটা দেবে রে ফেরেশতা এ ফেরেশতা কেন রে আমার এত তাড়াতাড়ি তুমি নিয়ে যাও তুমি যদি জানতাম আমার আল্লাহ তাআলা আমার জন্য কত ভয়ঙ্কর আযাবের ব্যবস্থা করেছে তাইলে তুমি আমার ওই কবরের দিকে থেকে এত তাড়াতাড়ি নিয়ে যাইতা না নবী গো কেমন আযাব দেওয়া হবে আমার নবী বলে সর্বনিম্ন 3000 বছর তার জাহান্নামের আগুনে জ্বালানো হবে 3000 বছর জাহান্নামের আগুনে জ্বালানো হবে রহমতের নবীর কলিজার টুকরা সাহাবী এই কথা শুইনা চোখের পানিগুলো ছেড়ে দিছে মসজিদে নববীর ভিতরে নবীজির আহলে সুফফা ছিল 70 মতান্তরে 72 জন 40 জন সাহাবী এই কথা শুইনা মাথা চক্কর দিয়া মাটিতে বেহুশ হয়ে পড়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী আপনি বলতেছেন এমন ভয়ঙ্কর অবস্থা হবে নবীজি বুঝতে পারলাম না কেন আমার নবী বলে সাহাবীরা কেন জানো কেন এমন অবস্থা হবে ওই আগুন তো দুনিয়ার আগুন না দুনিয়ার আগুনের যেই তাপ ওই আগুনের আরো 70 গুণ বেশি তাপ নবীজি আপনি কেমনে জানেন আমার নবী বলে মাসটা রজব মাসে নবীজির মেরাজ হয়েছিল আমার নবী বলে আল্লাহ তাআলা ওই মেরাজের মধ্যে আমি নবীরে আমার আল্লাহর দুইটা নিদর্শন দেখাইছেন একটা জান্নাত আর একটা জাহান্নাম আমি নবী যখন জাহান্নামের কাছাকাছি গেলাম যাওয়ার পর দেখলাম একটা আগুনের জিহ্বার মাথাটা আগুন কেমন ভাবে নড়তেছে নবীজি আগুন দেখে আপনি কি বললেন আমি বললাম আল্লাহ এই আগুনের তাপ দিয়ে আমি রহমতের নবীজির গা মুবারক পর্যন্ত আসতেছে কারণ কি বলে কারণ হইল এই আগুনটা আপনার উম্মতের মধ্যে তাদেরকে পুরানো হবে তারা কারা বলে তারা হইল দুনিয়ার বেঈমান এবং বেআমলগুলা নবীজি গো এই আগুনটাকে আপনি আরো দেখতে চান নবী আমার বলে আমি জাহান্নামের আগুনের ধার প্রান্ত পর্যন্ত গেলাম আমি যাওয়ার পর দেখলাম এই জাহান্নামটা এত ভয়ঙ্কর উপর থেকে যদি একটা পাথর ছেড়ে দেওয়া হয় নিচে যাইতে 500 বছর লাগবে নিচে যা পৌঁছাইতে ও মায়ার নবী ও দয়ার নবী গো ওই আগুনের মধ্যে একটা মানুষকে বুঝি এত বেশিক্ষণ পুরানো হবে বলে শুধু তাই না ওই আগুনের রং তো এক রং হবে না জাহান্নামের আগুনের রং হবে 3টা এক নাম্বার রংটা হবে লাল রং ওই লাল রঙের আগুনের মধ্যে একটা বান্দারে 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানায়া দিবে আর 1000 বছর জ্বালায়া আগুনের রংটা সাদা বানাইবে আর 1000 বছর জ্বালায়া আগুনের রংটারে কালো বানায়া দিবে 3000 বছর জ্বালানোর পরে বান্দাকে তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করায়া দিবে আর বলবে বান্দা কি বলবা বলো তখন বান্দা 3000 বছর আগুনে ফুটতে ফুটতে বান্দার নাভি পর্যন্ত শুকিয়ে যাবে বান্দা বলবে হুজুর 3000 বছর একজন কেমনে জ্বলে 1 মিনিট জ্বললে তো শরীর পুরা আঙ্গার হয়ে যাওয়ার কথা নবী বলে না একবার আগুনে পুরার পর ফায়াকুন বইলা আমার আল্লাহ আবার দেহ তৈরি করবে আবার আগুনে পুরায়া আল্লাহ তাআলা আবার দেহ তৈরি করবে বারবার শাস্তি দিবে নবী একবার পুরাই নেই তো চলে এতবার কেন শাস্তি দিবে বলে তুমি তো দুনিয়াতে গুনাহ একবার করো নাই সুদ একবার খাও নাই নামাজ একবার ছাড়ো নাই পরের হক একবার মারো নাই মিথ্যা কথা একবার বলো নাই গালিগালাজ একবার করো নাই বারবার গুনার কাজ করেছ এই জন্য তোমাকে বারবার আগুনের মধ্যে তাপ দেওয়া হবে কষ্ট দেওয়া হবে ও নবী ওই তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করে তার এবার কথা বলার সুযোগ দিবে হুজুর 3000 বছর জ্বলার পরে আপনার যদি 3000 বছর মারা হয় 3000 বছর পরে যদি কথা বলার সুযোগ দেয় ওই কবরে 3000 বছর পর্যন্ত কথা বলার সুযোগ নেই ডাইরেক্ট মায়ের সুযোগ
কি ডাইরেক্ট ডাইরেক্ট কি চলবে? কাঁচা বাসের গোড়া দিয়ে বেরিয়ে এই শুকনো বাস দিয়ে বাড়ি দিলে আমরা দিই খাইয়া হাড্ডি শক্ত বানাইছে বাস ভেঙে যাবে, কিন্তু কাঁচা বাসের গোড়া গুলো কাছাকাছি থাকে তো বাড়ি দিলে এটা সাইফা লাগবে, কাটবে কি হাড্ডি ফুটা হয়ে যাবে না? আপনাদের কষ্ট হচ্ছে নাকি জোর করে বলতেছি? চিন্তা করছি পয়সা দিয়ে আনছি না আপনারে, আগে খাটামো এরপরে টাকা দিন। ভালো লাগে বাস, কষ্ট লাগলে কি তো মানুষ যায় না? ভালো লাগতেছে, ভালো লাগতেছে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ আমরা এখানে যেভাবে বসেছি আপনি আমাদের ইন্তেকালের পর জান্নাতে আপনার নবীর সামনে এভাবে বসে। দুনিয়া ক্ষুদ্র, দুনিয়ার কয়দিন যেন জাহান্নামের একদিন 50,000 বছর, জাহান্নামের একদিনের সমান। 3,000 বছর যে জ্বালাইব চিন্তা করছেন, 50,000 বছর আপনি বাঁচবেন, 1,000 বছর বাঁচবেন। আমাদের আদি পিতাই তো বাঁচেন না। 57 বছর 5 সেকেন্ড 1.5 সেকেন্ড। আপনারা যদি 3,000 বছর পুরায় একটা মায়ের পরে যদি সুযোগ দেয় আপনি কি বলবেন? আমার মাফ করে দেবেন, বলবেন না? 3,000 বছর এভাবে মানলে তো বান্দা মাফের কথা বলবে, কিন্তু না, এ বান্দা মাফের কথা বলবে, কারণ বান্দা গুনাহগার, মাফের কথা তখন সে ভুলে যাবে।